তুমি যদি বিটিএস ফ্যান হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য নয়, কারণ এটা মেইনলি বিটিএস হেটার্সদের জন্য। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর তুমি যদি বিটিএস ফ্যান নাও হয়ে থাকো, কিন্তু তাদেরকে নিয়ে তোমাদের চিন্তাধারা বদলে যাবে। তোমরা যারা বিটিএস কে শুধুমাত্র মেয়েদের মতো মেকআপ করা গায়ক বা ছাপড়ি ব্যান্ড বলে হাসাহাসি করো, তারা হয়তো জানো না যে বিটিএস গত 10 বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় ইনভিজিবল মেন্টাল হেলথ ক্লিনিক চালাচ্ছে। 7 জন কোরিয়ান যুবক কিভাবে কোটি কোটি মানুষের জীবন ছুঁয়ে যাচ্ছে। আজ আমরা কোনো ফ্যান থিওরি নয়, বরং গেন্ট ইউনিভার্সিটির রিসার্চ এবং কার্ল জুংয়ের সাইকোলজি দিয়ে এই মানসিক বিপ্লবের আসল সত্যটা দেখব। জেনজি ইতিহাসের সবচেয়ে বেশি ডিপ্রেস জেনারেশন এবং তরুণদের মধ্যে একটা বড় অংশ পরিবার থেকে দূরে শুধুমাত্র ফোন স্ক্রল করেই দিন কাটাচ্ছে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান বলছে যে 42% মানুষ আজকে হোপলেসনেসে ভুগছে এবং WHO 2023 সালের রিপোর্ট অনুযায়ী প্রায় 28 কোটিরও বেশি মানুষ আজকে ডিপ্রেশনে আক্রান্ত। আর এখানে বিটিএস কাজ শুরু করে। যেখানে অন্যান্য পপস্টাররা শুধুমাত্র ব্রেকআপ আর ড্রাগস নিয়ে গান লিখছে, সেখানে বিটিএস লিখছে সোশ্যাল অ্যাংজাইটি এবং স্কুল বুলিং নিয়ে। তাদের ওয়েলিয়ান 52 গানটি শোনো, যেটা একটা একাকী তিমির গল্প যার আর্তনাদ কেউ শোনে না, এবং আজকে জেনজি এই একাকিত্বের সাথেই রিলেট করতে পারে। আর এখানেই লুকিয়ে আছে আসল সায়েন্স। ডক্টর অ্যারেন বালিকের মতে বিটিএস তাদের গানে ইয়ংগিয়ান সাইকোলজি ব্যবহার করে। তাদের ম্যাপ অফ দ্য সোল অ্যালবামটি পুরোপুরি সুইস মনোবিজ্ঞানী কার্ল জুংয়ের তত্ত্বের উপর ভিত্তি করে। তারা মানুষের মনের অন্ধকার দিক বা শ্যাডো নিয়ে কথা বলে, যেটা আমরা লুকিয়ে রাখি। মেম্বার সুগা যখন তার ডিপ্রেশন এবং সুইসাইডাল থট নিয়ে কথা বলেন, তখন ফ্যানরা দেখে যে তাদের আইডলও সে একই লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। আর এখান থেকেই তৈরি হয় কালেকটিভ হিলিং এর, যে এমন একটা অনুভূতি যে হতাশ হওয়া কোনো অপরাধ নয়। এবার বিটিএস সম্পর্কে কিছু জ ড্রপিং ডেটা দেখো। 2017 সালে ইউনিসেফের সাথে তাদের লাভ মাইসেল ক্যাম্পেইনটি 155টি দেশে প্রায় 10 কোটিরও বেশি মানুষকে প্রভাবিত করেছে এবং চাইল্ড প্রোটেকশন ফান্ডে প্রায় 15% পর্যন্ত কন্ট্রিবিউশন দিয়েছে। মেম্বার সুগা অটিজম আক্রান্ত শিশুদের জন্য মিউজিক থেরাপি প্রোগ্রাম চালাচ্ছেন এবং রিসেন্টলি অটিস্টিক শিশুদের হসপিটালে প্রায় $5 বিলিয়ন ডোনেশন দিয়েছেন। আর তাদের ফ্যান বেস আর্মি, এটা শুধুমাত্র ফ্যান ক্লাব নয়, এটা একটা গ্লোবাল পিয়ার সাপোর্ট ইকোসিস্টেম, যেখানে লাখ লাখ তরুণ তরুণী একে অপরের পাশে দাঁড়ায়। এবং ল্যাফেনের স্টাডি বলছে যে এই কমিউনিটির অংশ হলে আত্মহত্যা করার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে। জার্নাল লা সোশিয়াল 2024 গবেষণা অনুযায়ী নিয়মিত বিটিএস শোনা মানুষের মেন্টাল ওয়েলবিং 2.9% পর্যন্ত বাড়ে, যা কোটি মানুষের মধ্যে একটা বিশাল পরিবর্তন। এবং সবশেষে একটা প্রশ্নই জাগে, আমরা কি তবে ব্যর্থ সমাজ? তাহলে কেন আজকের প্রজন্ম হাজার মাইল দূরের কয়েকজন গায়কের গানে জীবনের মানে খুঁজছে? বিটিএস কোনো ম্যাজিক করছে না, বিটিএস সেই শূন্য স্থানটা পূরণ করছে যেটা আমরা তৈরি করেছি। আমরা যখন ডিপ্রেশনকে বিলাসিতা বলি এবং অটিজম আক্রান্ত শিশুকে অস্বাভাবিক বলে দূরে ঠেলে দিই, তখন বিটিএস তাদের হাত ধরে একটা কথাই বলে, ইউ আর নট রং, ইউ আর জাস্ট ডিফারেন্ট। তাহলে এখন হেটার্সরাই বলো, বিটিএস কি শুধু ছাপড়িদের ব্যান্ড, নাকি তোমাদের এই চিন্তাধারা বদলানোর সময় এসেছে? কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাও এবং দেখা হবে পরের ভিডিওতে।